বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দণ্ডবিধি 107 ও 108 ধারা নিয়ে আলোচনা করব। 107 ধারাতে আছে অপরাধের সহায়তা। অপরাধের সহায়তা বলতে বোঝায় কোনো অপরাধ সংগঠনের কাজে প্ররোচনা, ষড়যন্ত্র, কোনো কার্য বা কার্যবিরতির মাধ্যমে অপরাধ সংগঠনের সহায়তা করাকে বোঝায়। এর উপাদান আছে 3টি: প্ররোচিত করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, কোনো কাজের মাধ্যমে বা কার্যবিরতি দ্বারা ইচ্ছাকৃতভাবে সহায়তা। 108 ধারায় বলেছে যে দুষ্কর্মের সহায়তা করা যায় 3টি ভাবে: যিনি প্ররোচনা দেন, যিনি অপরাধ সংগঠনের ষড়যন্ত্র অংশগ্রহণ করে, যিনি কোনো কাজ করে বা কাজ করা থেকে বিরত থেকে ইচ্ছাকৃতভাবে সহায়তা করে। এই 108 ধারায় দুষ্কর্মের সহায়তার ব্যাখ্যা আছে 5টি। 1 নম্বর ব্যাখ্যায় কি বলছে যে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য সেই কাজ না করে অপরাধের সহায়তাকারী হতে পারে। যেমন পুলিশের সামনে মারামারি হচ্ছে, পুলিশ যেখানে কিছু না করে দাঁড়িয়ে রইল, এখানে পুলিশ অপরাধের সহায়তা করেছে। পুলিশ তো পারত মারামারিটা থামাতে। 2 নম্বর ব্যাখ্যায় বলছে যে প্ররোচিত দিলেই অপরাধ সংগঠনের সহায়তাকারী বলে কোনো ব্যক্তিকে গণ্য করা যাবে না, এর জন্য অপরাধ অনুষ্ঠিত হওয়ার প্রয়োজন নেই। 2 নম্বর ব্যাখ্যায় শুধু প্ররোচনা দিলেই হবে, অপরাধ অনুষ্ঠিত হোক বা না হোক, যে ব্যক্তি প্ররোচনা দেবে সেই অপরাধী হবে। 2 নম্বর ব্যাখ্যাতে বলেছে। 3 নম্বর ব্যাখ্যায় কি বলেছে? আইনগতভাবে অপরাধ করার অযোগ্য ব্যক্তি, যেমন নাবালক, পালক, মদ্যপান, নেশাগ্রস্ত ব্যক্তি দিয়ে কেউ অপরাধ করালে প্ররোচনাদানকারী অপরাধের সহায়তাকারী বলে গণ্য। 4 নম্বরে বলেছে যে অপরাধ সংগঠনের সহায়তাকারীকে কেউ সহায়তা করলে সেও অপরাধ সংগঠনের সহায়তাকারী বলে গণ্য হবে। যেমন এ বিকে প্ররোচনা দিচ্ছে যেন বি ডিকে প্ররোচনা দেয় ইকে এসেন্ট মারতে। 5 নম্বরে কি বলেছে? যে ষড়যন্ত্র এর ফলে অপরাধ সম্পন্ন হয় সে ষড়যন্ত্র এক ব্যক্তি কাজের সাথে অন্য ব্যক্তি পরিচালিত নাও হতে পারে, কিন্তু এর পরেও তারা সকলেই অপরাধের সহায়তাকারী। যেমন উদাহরণ দেয় যে এ নামক এক ব্যক্তি ডি নামক এক ব্যক্তিকে খুন করার জন্য বি ও সিকে প্ররোচিত করে। বি ও সি এর প্ররোচিত হয়ে ডিকে আঘাত করে, আঘাতের ফলে ডি মারা যায়। এখানে এ খুন করার জন্য দায়ী হবে আর ডি আর এ আঘাত করার জন্য দায়ী হবে। আল্লাহ হাফেজ।